হ্যালো, আমি গতকালকে অথবা গত পরশু একটা মোমবাতি বানিয়েছিলাম। এটা অন্ধকারে দেখতে এত বেশি সুন্দর লাগছিল যে আমি এটা পোস্ট করার পরে অনেক বেশি টিউটোরিয়ালের রিকোয়েস্ট পেয়েছিলাম। তো আমরা আমাদের পছন্দ মতো যেকোনো একটা বাটি, কাঁচের বাটি নিয়ে নিব অথবা কাঁচের গ্লাসও নেওয়া যেতে পারে। এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে নিব। পানি দিয়ে নিয়ে আমরা আমাদের পছন্দ মতো যেকোনো একটা কালার এই পানিতে মিক্স করে দেব। আমি এখানে রেড টাইপের একটা কালার নিয়েছি এবং এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমাদের বাসায় যে রান্না করার তেল থাকে অথবা সরিষার তেল যেকোনো একটা ইউজ করা যেতে পারে। আমরা এখানে সামান্য পরিমাণ তেল অ্যাড করে নিব। আমার নাক একদম বন্ধ হয়ে গিয়েছে এবং গলাও ভাঙা ভাঙা অবস্থা আছে, তাই একটু কষ্ট করে আপনারা শুনে নেবেন। তো আমরা একটা প্লাস্টিকের বোতলে মাঝখানে একটা ফুটো করে নেব, যেন আমরা এই তুলাটা এর মধ্য দিয়ে দিতে পারি। আমরা একটা তুলা নিয়ে নেব, এই তুলাটা সুন্দর করে পেঁচিয়ে যেন এই প্লাস্টিকের বোতলে ঠিক মোমবাতির উপরে শিখাটা যেমন থাকে সেরকম করে নেব। এরপর এই তুলোর উপরের অংশে আমরা যে তেলটা ইউজ করেছি সেই তেলটাই একটু লাগিয়ে নেব। তুলোতে ভালোভাবে এই তেলটা লাগিয়ে নেওয়ার পরে এটা আমাদের পানিতে দিয়ে দেব। তো পানিতে দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে ছেড়ে দিতে হবে। আমি এখানে ডেকোরেশনের জন্য একটা পাতা দিয়েছিলাম, পরে দেখি এটা ভালো লাগছে না, এটা একটু বড় পাতা। তারপরে ছোট একটা পাতা দিলাম, তারপরে আবার এটা ভালো লাগছিল না, এই জন্য আমি এই পাতাটাই ছোট ছোট করে কেটে নিয়ে আমি এই পানিতে দিয়েছিলাম। আপনারা এখানে ফুল ইউজ করলে সবচেয়ে বেশি বেস্ট হবে এবং এখানে গ্লিটারও ইউজ করা যেতে পারে যাতে এটা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। এখন আমি এখানে মেইন যে কাজটা, আগুন জ্বালানোর পালা। এই মোমবাতিতে আগুন দেওয়ার সাথে সাথে এটা এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগে সত্যি। আমার কাছে এই ন্যাচারাল জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। আমরা বাজার থেকে চাইলেই কিনে আনতে পারি, কিন্তু নিজের হাতে বানানোর ব্যাপারটাই আলাদা, একটা অন্য রকম অনুভূতি জাগে। তো আমি কিছুক্ষণ এই মোমবাতিটা নিয়ে আলো অন্ধকারের মধ্যে একটু হাত দেয়াদি করছিলাম। যাই হোক, এই ছিল আপনাদের মোমবাতির টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে।